পার্কের অ্যাড্রেস হচ্ছে অথেনা ইকো পার্ক, কৃষ্ণচন্দ্র বাটি, গ্রাম পঞ্চায়েত, হুগলি, বলাগড়। এটা হচ্ছে পার্কের অ্যাড্রেস, দেখুন ভালো করে। এই অ্যাড্রেসে আপনারা চলে আসবেন। আর এই যে পার্ক, অসাধারণ, দারুণ দারুণ মনোরম পরিবেশ। এই যে আমার ভাই সরোজ, আমরা একটু ঘুরতে এসেছিলাম আজকে, ছোট করে একটু পিকনিক করলাম এখানে। সুন্দর একটা পরিবেশ, আপনারা অবশ্যই আসবেন, ঠিক আছে? আসলে অবশ্যই ভালো লাগবে, এইটুকু জানি। এতটা ভিতরে এতটা একটা ভালো একটা পার্ক হবে আমি তো ভাবতেই পারি না। আমি তো এসে তো পুরো আরো মানে বিভিন্ন কিছু দেখার কিছু আছে, বেশ ভালো সুন্দর। আর যারা বিশেষ করে যারা নাকি গার্লফ্রেন্ড আছে তারা তো অবশ্যই আসবেন। ওটা আর বলতে আর হচ্ছে না, একটু বুঝে নিন কি বলতে চাইছি। একদম এক ঘর লাগবে, ঠিক আছে? আর কিছু কিছু গাছ দেখলাম ভীষণ ভালো। কি গাছ দেখলে? একটা লেবু গাছ দেখলাম, এত লেবু ধরেছে ভাই কি বলবো, আমি তো পুরো পাগল হয়ে গেছি, ঠিক আছে? এত লেবু ধরেছে, অসাধারণ না? অসাধারণ। সামনে গঙ্গার ওপারে আবার কৃত্তিবাস বলতো ওইখানটা, হ্যাঁ আবার মানে গঙ্গার ওই পারে আবার হচ্ছে কৃত্তিবাস ওঝার যে বাড়ি জন্মস্থান ওইখানটায় রয়েছে, ঠিক আছে? এই তো দেখা যাচ্ছে, এই তো এই সাইডে ব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আর অনেকটা জায়গা রয়েছে, তোমার অনেক প্লেস রয়েছে যে বসার জন্য, ঠিক আছে? ওইটা কিন্তু একটা ভীষণ একটা ব্যাপার। স্নানের ব্যবস্থাও আছে, ঘাট বাঁধানো, একদম সুন্দর। আচ্ছা, আরেকটা বিশেষ যেটা মানে আমি তো, কোনটা? সেটা হচ্ছে একদম পুরো লাস্টের দিকে না, হ্যাঁ ঠিক আছে? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। অশোকদা কি বলছে যে বাঘটা খাবার চলে আসবে নাকি, এত জঙ্গল, তাই? ঠিক আছে, সুন্দর মানে তো পরে গিয়ে দেখলাম যে যাক, আমি তো একটু সাহসালা, ঠিক হ্যাঁ। আছে? আমি তো যা হয় না আমি তো জানি, ঠিক আছে, তুইও বাঘ আসলে তুইও একদম রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের চিতা আসবে তুই রয়্যাল বেঙ্গল টাইগার, কি ভাই? একদম। তো তারপরে ওইখান থেকে আমি আবার তোর গিয়ে একটু ভিতরে দিকে গেলাম, জঙ্গলের দিকে। জঙ্গলে যাওয়ার পরে তো তারপর দেখেছি মানে আরো জঙ্গল। এবার আমি বলছি কি ব্যাপার, এত জঙ্গল? আমি বলছি শেষটা দেখে আসবো। অশোকদা ভয় পাচ্ছে, বলছে আরে যেতে হবে না। আমি বলছি না ভিতরটা দেখে আসবো কতটা। তারপরে এতটা জঙ্গল যে আর ভাল লাগলো না আর যেতে। পরে আমি আবার মানে ব্যাক করলাম, ঠিক আছে? তো ওইখানটা আবার একটা, হ্যাঁ ওই সাইডে, আর এই ওখানে ঘাটের ব্যবস্থা আছে। এই সাইডে কিন্তু প্রচুর জায়গা, এই সাইডে পিকনিক, যারা নাকি বিশেষ করে পিকনিক করবে এই দিকটায় আছে, হ্যাঁ তারা অবশ্যই আসবেন। এইখানে শুনলাম কর্তৃপক্ষের কাছে শুনলাম যে এখানটায় নাকি 1.5 কিলোমিটার নাকি ওদের পিকনিক স্পট রয়েছে। অর্থাৎ আপনারা একদম পুরো নিঃসন্দেহে চলে আসবেন, ফ্যামিলি নিয়ে চলে আসবেন, কোনো দ্বিধাবোধ নেই। আরও বেশি একটা ফেসিলিটি পাবেন, সেটা হচ্ছে যে কি বলুন তো, রাত 10টা 11টা 12টা শুনলাম যেটা, কোনো অনেক সময় আমরা আসতে গিয়ে দেখলাম যে অনেকটা ভিতরে কি না কি হবে, রাস্তাঘাটে কোনো লোকজন দেখতে পাচ্ছি না, একটা টেনশন করছিলাম। তো যাই জিজ্ঞাসা করার পরে বললাম যে একদম আপনারা কোনো ভয় পাবেন না, এখানে সেই ঝামেলার কোনো ব্যাপার নেই। কিংবা এই সামনে আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা, এই পাশে পার্ক, আর সামনেও গঙ্গার অপোজিট সাইডে দেখতে পাচ্ছেন কৃত্তিবাস ওঝা, ওনার ভিটা বাড়ি, জন্মবাড়ি এটা, এখানে উনি জন্মগ্রহণ করেছিলেন। এই দেখতে পাচ্ছেন গঙ্গার পাড়েই একদম, কি সুন্দর পরিবেশ। কেমন লাগছে বন্ধুরা, পার্কটা কেমন লাগলো আপনাদের? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই পাশে দেখলাম কাপল বসে আছে, কিন্তু তাদেরকে ক্যামেরার সামনে আনাটা ঠিক হবে না, যার জন্য তাদের পার্সোনাল টাইম স্পেন্ড করছে, এটা ডিস্টার্ব করাটাও ঠিক না। তো দেখুন বন্ধুরা, দুই পাশ দিয়ে এত সুন্দর গাছ, এত সুন্দর অমায়িক করেছে। কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, আর প্লিজ লাইক করবেন। বন্ধুরা, এই যে পার্কের ভিতরে কটেজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পার্কের এন্ট্রেন্স, এখান দিয়ে ঢুকে এই পাশ দিয়ে আসতে হবে আপনাদের।
এই যে দেখুন কটেজগুলো কি সুন্দর তৈরি হয়েছে, একদম নতুন পার্ক, একদম নতুন। দেখুন এই কটেজগুলো তৈরি হয়েছে, কি সুন্দর পরিবেশ। দেখুন বন্ধুরা, অসাধারণ অসাধারণ অসম। আমি উপরে উঠছি, উপরে উঠে আপনাদের দেখাচ্ছি ওপর থেকে পার্কটা কেমন লাগে দেখতে। এই দেখুন পুরো পার্কটা দেখাচ্ছি কেমন লাগছে বন্ধুরা। যা পরিবেশ আপনাদের কি বলবো, আপনারা যদি একবার আমার কথা শুনে আসেন তাহলে মুগ্ধ হয়ে যাবেন। আর অ্যাড্রেসটা যদি ঠিকঠাক না জানতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে ডিটেলস অ্যাড্রেসটা আপনাদের জানিয়ে দেব। সামনেই গঙ্গা দেখতে পাচ্ছেন, এই যে গঙ্গা, এই পাশে কটেজ, এত সুন্দর অমায়িক। এই যে ঘরগুলো রুমগুলো করা হয়েছে, এই রেডি হচ্ছে এখনো, এনারা কাজ করছেন। এই যে রুমগুলো রেডি হচ্ছে, এই যে এখানে বেডের ব্যবস্থা, এখনো কাজ চলছে, এগুলো এখনো সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ হলে আপনাদের আরও ভালো লাগবে কমপ্লিট হলে। দেখুন অনেকগুলো রুমের ব্যবস্থা আছে, এই যে বেডের ব্যবস্থা আছে, সব বাথরুম অ্যাটাচ, পায়খানা বাথরুম সব কিছুর ব্যবস্থা আছে। এই যে এটা টয়লেট, এটা বেড, দারুণ ব্যবস্থা। এই যে ফ্যানের ব্যবস্থা আছে, অসাধারণ অসাধারণ, আপনাদের অসম লাগবে। আপনাদের দেখানো হয়ে গেল রুমগুলো, কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এবার আমি নিচের দিকে নামবো, বন্ধুরা শুধু দেখবেন, এত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি আপনাদের। ডেসক্রিপশনে আমি দিয়ে দেব, আর কারো জানার ইচ্ছা হলে পার্কের অ্যাড্রেস অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জানিয়ে দেব অ্যাড্রেসটা। যদি কখনো আপনাদের এই জায়গায় আসতে অসুবিধা হয় অবশ্যই আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আপনারা অবশ্যই এখানে আসবেন, এসে আমাকে কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে এসেছি, আশা করব আপনাদের খুব ভালো লাগবে। এবং এখানে কটেজের ব্যবস্থা আছে, কটেজগুলো আপনাদের দেখাবো, কত কি প্রাইস সেগুলো আপনাদের জানিয়ে দেব। এই পাশে গঙ্গা, সামনে পার্ক, এইরকম পরিবেশ মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর অসম। এই যে হচ্ছে কটেজগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি আমি, কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে এখানে স্ট্যাচু আছে, এলিফ্যান্ট, আর ডাস্টবিনও ব্যবহার করার জন্য এখানে রয়েছে, ইউজ করুন এটাকে, বাইরে কোনো নোংরা ফেলবেন না, পরিবেশ দূষণ করবেন না। আর এইদিকে দেখুন সোজা প্রচুর, খুব সুন্দর, আপনার দেখলে অমায়িক, মানে দারুণ লাগবে, বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগবে আপনাদের। আর এই গাছগুলো কি সুন্দর লাগিয়েছে দেখুন, এখানে গাছের কালারগুলো কি মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, এত সুন্দর লাগছে। এই দেখুন এই গাছগুলো কেটেছেও কি সুন্দর, ঝাউ গাছ, একদম গঙ্গার ধারে। এই আপনাদের দেখাচ্ছি, এই যে গঙ্গা, পরিবেশটা দেখুন শুধু অসম। আপনি মানে আসলে এখানে মুগ্ধ হয়ে যাবেন যে না সত্যি এত ভেতরে একটা এত সুন্দর পার্ক হতে পারে, আপনাদের মানে বলে বোঝাতে পারবো না আমি। পার্কে তেমন ভিড় নেই, কিন্তু দারুণ পরিবেশ, দারুণ, অসাধারণ লাগবে আপনাদের। এখানে বসার জায়গাও করে দেওয়া আছে, এখানে বসতে পারেন। কত সুন্দর পরিবেশ করেছে, কত সুন্দর। এখানে একটা ফুচকার স্টল আছে, ওই যে দেখুন ফুচকার স্টল দেখা যাচ্ছে, খুব ভালো খুব ভালো। আমি তো ভাবতেই পারিনি এত ভিতরে এইরকম সুন্দর পরিবেশ, এইরকম ভালো একটা পার্ক হতে পারে। বন্ধুরা আপনারা আসবেন, এখানে আসলে আপনাদের ভীষণ ভালো লাগবে।
পার্কের অ্যাড্রেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা দেখে চলে আসবেন। এই যে এখানে গঙ্গা এই সাইডে দেখতে পাচ্ছেন। অসাধারণ, দেখুন কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে এই পাশ দিয়ে বসার জায়গা রয়েছে খুব সুন্দর, ভেতরে ভেতরে সুন্দর বসার জায়গা। দারুণ বসার জায়গা, খেজুর গাছ। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আমি বালাজি রকি, আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে এসেছি হুগলির একটা পার্কে, গঙ্গা পার হয়ে আসতে হয় এপারে। তো এটা হচ্ছে গিয়ে গঙ্গায় নদীতে ট্রলারে করে পার হয়ে এপারে আসতে হয়। এটা ইকো ট্যুরিজম পার্ক, পার্কটা খুব সুন্দর। তো আপনারা আসবেন হচ্ছে গিয়ে এদিকে হবিবপুর থেকে 7 কিলোমিটার এই বলাগড়ের দিকে আসতে হবে, গুপ্তিপাড়ার দিকে এসে গঙ্গাটা পার হয়ে এই পারে এসে 2 কিলোমিটার দক্ষিণ দিকে উত্তর দিকে আসলে পরেই আপনারা দেখতে পারবেন যে হ্যাঁ, একটা পার্ক খুব ভালো, বিশ্ব বাংলা এখানে পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে করেছে। আর পার্কটা খুব সুন্দর, হ্যাঁ বড় যথেষ্ট এবং খুব সুন্দর। আর পার্কে আসার জন্যে বাইকে আসলে ভালো হয়, এখানে টোটোরও ব্যবস্থা আছে এবং সামনে নদী পার হয়ে এপারে হবিবপুর থেকে সোজা চলে আসলে গঙ্গা পার হয়ে এপারে চলে আসবেন। এপারে আসলেই পরেই আপনারা এই ইকো ট্যুরিজম পার্ক পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে এই পাশ দিয়ে গুপ্তিপাড়া দিয়েও আসতে পারেন, গুপ্তিপাড়ার থেকে সোজা ইকো ট্যুরিজম পার্ক বললেই চলে আসবেন। একদম গঙ্গার ধারে পার্কটা অবস্থিত। এখানে খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর, আপনাদের আসলে খুব ভালো লাগে। পার্কের প্রবেশ মূল্য মাত্র 15 টাকা মাথা পিছু। আর পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে, আপনারা দেখলে খুব অবাক হয়ে যাবেন। এখানে এই দেখুন গাছে লেবু হয়েছে, কত সুন্দর লেবু, হ্যাঁ কমলা লেবু, এটা কমলা লেবু গাছ, দেখুন ভরা কমলা লেবু কত হয়েছে, প্রচুর গাছ কমলা লেবু গাছ। আর হচ্ছে এই পার্কটা কাপাল নিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নেই, খুব ভালো। আপনাদের আশা করি খুবই ভালো লাগবে, পার্কটা দেখে খুবই ভালো লাগবে। আর পরিবেশ তো মানে তুলনা হয় না, যে এত সুন্দর পরিবেশ আপনাদের এত ভালো লাগবে বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে এখানটায় সামনে সিকিউরিটি আছে, আপনাদের সিকিউরিটির কোনো অসুবিধা হবে না আশা করি। এখানে পরিবেশ দেখলে তো পাশে গঙ্গা, এই পাশে গঙ্গা।
বাহ, খুবই লাগছে। এখানে যেতে হলে ট্রলার ভাড়া করে নেয়, ওই দিক থেকে আসতে হবে, বুঝলে তো? ওই দিক থেকে আসতে হবে। সব জল হয়ে যায়, বুঝলে? বেশি দিন হয়নি। এই পাশ থেকে এইদিকে আসার কোনো ব্যবস্থা